আমরা সচিবালয়ে যাব, সেখানে রয়েছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রবি, আপনার এর আগেও আপনার সাথে কথা বলছিলাম যে আগুন নিয়ন্ত্রণে আসার কোনো তথ্য আমরা পাইনি, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? টিম এখন পর্যন্ত কাজ করছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সচিবালয়ের যেই গেটটি রয়েছে এই গেটটি দিয়ে আসলে যেই উপরে উঠে ক্রেন বা লেডার যেটাকে বলে ওটা প্রবেশ করাতে বেশ বেগ পেতে হয়েছিল শুরু থেকেই, কিন্তু সচিবালয়ের যেই অর্থাৎ দক্ষিণ যে পাশটা রয়েছে, অর্থাৎ সচিবালয়ের সামনের যে পোর্শনটা রয়েছে এই পোর্শন পর্যন্ত লেডার প্রবেশ করতে পারলেও ভিতরের পোর্শনে অর্থাৎ উত্তর সাইডের মানে অর্থাৎ 7 নম্বর যেই ভবনটি রয়েছে এই ভবনের ভেতরের পোর্শনে লেডার প্রবেশ করতে না পারার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সামনের দিকের যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনের আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ভেতরের অর্থাৎ উত্তর পাশের যেই পোর্শনটা রয়েছে এই পোর্শনের আগুন কিন্তু এখনও নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এটার মূল কারণ হিসেবে তারা বলছে যে লেডার ভিতরে প্রবেশ করতে না পারার কারণে তারা উপরের দিকটাতে অর্থাৎ ভেতরের সাইডের উপরের দিকটাতে আগুন নেভানোর জন্য যেই কাজগুলো তাদের করা দরকার ছিল, অর্থাৎ পানি স্প্রে করার থেকে শুরু করে তাদের যে সকল কর্মকাণ্ডগুলো ছিল সেগুলো তারা এই লেডার প্রবেশ না করার কারণে তারা আসলে এই কাজগুলো করতে পারেননি। তো এখন আমরা দক্ষিণ পাশের যেই অর্থাৎ সচিবালয়ের সামনের যেই পোর্শনটা আছে সেই পোর্শনের আগুন মোটামুটি নিয়ন্ত্রণে দেখতে পেলেও ভেতর সাইডের আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সচিবালয়ে যারা কর্মরত ঊর্ধ্বতন যেসব কর্মকর্তারা ছিলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব আরও সহ ক্রীড়া মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্য মন্ত্রণালয়ে যাদের অফিস এখানে রয়েছে 7 নম্বর ভবনের মধ্যে, তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আগুনের সূত্রপাত 7 তলা থেকে হলেও এটা ধীরে ধীরে 8 তলা এবং 9 তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। কিন্তু আরেকটা বিষয় আমাদেরকে ফায়ার সার্ভিসের জানিয়েছেন যে আগুন উপরের দিকে যেমন ছড়িয়েছে 3টি ফ্লোর, তেমনি নিচের দিকেও আগুন 1টি ফ্লোর আগুন লাগার ঘটনা ঘটেছে, অর্থাৎ 6 তলাতেও আগুনের ছড়িয়ে পড়ার ঘটনাটি আসলে ঘটেছে। তো এখন পর্যন্ত আমরা দক্ষিণ পাশের আগুন নিয়ন্ত্রণের দেখতে পাচ্ছি, কিন্তু উত্তর পাশে অর্থাৎ ভেতরের যেই পোর্শনটা রয়েছে 7 নম্বর বিল্ডিংয়ের সেই আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণের করতে পারেনি এই লেডার ভিতরে প্রবেশ না করার কারণে, অর্থাৎ এই ক্রেন দিয়ে যেই আগুন নিয়ন্ত্রণ করছে সেটি প্রবেশ করাতে না পারার কারণে। আর নিরাপত্তার কথা আমি যদি বলি, সেই শুরু থেকেই বিজিবির 2 প্লাটুন বিজিপি অবস্থান নিয়েছে সচিবালয়ের সামনে। তারপরে সেনাবাহিনীর একটা টিম এখানে এসেছে, তারাও, এবং পুলিশের আরেকটা টিম এখানে কাজ করছে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আগুন লাগার ঘন্টা 2 পরে একজন ফায়ার ফাইটার উনি একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন এবং ওনাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে ঘন্টা খানেকের মতো উনি জীবিত ছিলেন এবং পরবর্তীতে উনি মৃত্যুবরণ করেন। এটা নিয়েও এই খবরটি আসলে আমরা পেয়েছি। এখানে যারা কর্তব্যরত ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন ওনারাই আমাদেরকে এই তথ্যটি দিয়েছেন যে তাদের যে সহকর্মী কে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল তার মৃত্যুর খবর। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আবার আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ সাইড অর্থাৎ সচিবালয়ে যে সামনের যে পোর্শনটা ছিল 7 নম্বর ভবনের যে সামনের যে পোর্শন ছিল সেই পোর্শনে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছিল।
কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে 8 তলার একটি কক্ষে আবার আগুনের শিখা জ্বলে উঠেছে এবং এখানে আগুনের ভয়াবহতাও আমরা আমাদের চোখে পড়ছে এবং ওই জায়গাতে লেডার দিয়ে আবার পুনরায় আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করা হচ্ছে। তো সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণ যে আর কতক্ষণ লাগবে সেই বিষয়টাও আমাদেরকে নিশ্চিত করে ফায়ার সার্ভিসের যারা আছেন ওনারা আমাদেরকে বলতে পারছেন না। এরপরে আরেকটা বিষয় আমরা ফায়ার সার্ভিসের কাছে জানতে চেয়েছিলাম যে 7, 8 এবং 9 তলার ফ্লোরগুলোতে যেহেতু আগুন লেগেছে এটার যেই নথিপত্র ছিল সচিবালয়ের এবং এখানে যে সকল যন্ত্রাংশ ছিল এবং গুরুত্বপূর্ণ যে সকল অবকাঠামো ছিল সেগুলোর আসলে পরিস্থিতি কি, মানে এগুলো কি একেবারেই পুড়ে গেছে নাকি এখান থেকে কিছু অর্থাৎ কিছু বেঁচে যাবে কিনা আগুনের এই ভয়াল থাবা থেকে। তো তখন উনি বলেছিলেন যে ফায়ার সার্ভিসের ওই কর্মী বলেছিলেন যে এখানে যেই 7, 8 এবং 9 তলার কোনো নথি হয়তোবা পাওয়া যাবে না এমনটি উনি বলেছিলেন এবং আগুনের ভয়াবহতা ছিল অত্যন্ত ভয়ঙ্কর, যার কারণে আগুন লাগার যে গ্লাস ছিল যেটা সেই গ্লাসটা যে মানে অর্থাৎ আগুনের তাপে যেই জানালার গ্লাসগুলো ফেটে ফেটে নিচের দিকে পড়ছিল সেখানেও ফায়ার সার্ভিসের কাজ করতে বিঘ্ন ঘটিয়েছে। যেমনটা দেখছিলাম যে এর আগেও আমরা যেমনটা দেখছিলাম যে আরও আমাদের এর আগের যে অগ্নিকাণ্ডগুলো ঘটেছে আমরা সেখানে উন্নত প্রযুক্তির ব্যবহার দেখেছি, হেলিকপ্টার মোতায়েন কিংবা এর বাইরে ফায়ার সার্ভিস আমরা যেমনটা দেখছিলাম যে 8টি ইউনিট থেকে বাড়িয়ে 18টি ইউনিট করেছে, এরপর 19টি ইউনিট বর্তমানে কাজ করছে। আরও কোনো ইউনিট বাড়ানো বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহারের কোনো সম্ভাবনা দেখছেন কিনা? রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের আগুন এখনও জ্বলছে। আমরা এই বিষয়টি নিয়ে আমাদের সহকর্মী রবিউল হোসেন রবির সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। দুঃখিত, রবিউল ইসলাম রবির সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আসলে ইউনিটের যে বিষয়গুলো আছে, ইউনিটের যে 19টি ইউনিট এখন কাজ করছে, আসলে ইউনিটগুলো যে কাজ করবে এবং পানি যে সরবরাহর যে বিষয়টা আছে সেটা সেখানে স্বল্পতার কারণে সবগুলো ইউনিট যে কাজ করতে পারছে এটাও আসলে বলা যাচ্ছে না। আর বিমান বাহিনীর যেই হেলিকপ্টার আমাদের চোখে পড়েনি বা হেলিকপ্টার যোগে কোনো অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থাও আমাদের চোখে পড়েনি। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন একের পর এক পানির যেই ট্যাঙ্কার অর্থাৎ ওয়াসার যে পানির ট্যাঙ্কারগুলো আছে এগুলো আসছে, সেই ট্যাঙ্কারগুলো খালি হয়ে যাওয়ার পরে আবার নতুন করে ট্যাঙ্কার আসছে, এভাবে করেই পানি সরবরাহটা এখানে মূলত করা হচ্ছে। আর আবারও আমি জানিয়ে রাখি যে দক্ষিণ পাশ অর্থাৎ সচিবালয়ের যে সামনের যে পোর্শনটা ছিল সেই পোর্শনের আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, হালকা কয়েকটি জায়গা ছাড়া। কিন্তু ভেতরের যে পোর্শনটা দক্ষিণ পাশের যেই অংশটা রয়েছে সেই অংশ দিয়ে ধোঁয়ার কুণ্ডুলি এখনও দেখছি যে ধোঁয়ার কুণ্ডুলি দেখা যাচ্ছে যে আকাশের দিকে উঠছে। তো এর কারণ হিসাবে আমরা বারবার করে জিজ্ঞেস করছি এটার আসলে কারণটা কি, যেহেতু এক সাইডে নিয়ন্ত্রণ হয়ে গেল আর এক সাইডে নিয়ন্ত্রণ কেন হচ্ছে না। সেক্ষেত্রে ওনারা বলছে যে ভেতরে ওনাদের যেই
মানে ক্যারেন বা লেডার দিয়ে যেটা দিয়ে উপরে উঠে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার ফাইটাররা, সেই লেডার ভিতরে প্রবেশ করাতে পারছে না। অর্থাৎ এটা কোনো রাস্তা দিয়েই 7 নম্বর ভবনের ভেতরে এই লেডার প্রবেশ করানো সম্ভব হচ্ছে না, যার কারণে উপরে আর উঠতে পারছে না এই আগুন নিয়ন্ত্রণ করার ইয়াতে। আর আগুনের ছাদ দিয়ে যে, অর্থাৎ এটার যে ছাদ ব্যবহার করে যে ওই পাশে ফায়ার ফাইটাররা গিয়ে আগুন নির্বাপন করবেন, কিন্তু অত্যধিক তাপের কারণে ছাদেও তারা আসলে যেতে পারছে না। বারবার করে আমরা দেখতে পেয়েছিলাম যে বারবার করে ওনারা চেষ্টা করেছেন যে ছাদে উঠে ওই পাশে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু আগুনের ভয়াবহ তাপের কারণে এবং তারা ওই পাশটাতে আসলে প্রবেশ করতে পারেনি, যার কারণে দক্ষিণ পাশের অংশটা আগুন নিয়ন্ত্রণ করতে এখনো পর্যন্ত পারছে না ফায়ার সার্ভিসের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এখানে যোগ দিল, অর্থাৎ একটি ছোট ইউনিট এখানে যোগ দিয়েছে। তো হয়তোবা অগ্নি নির্বাপনের জন্য নতুন করে আবার পানি নিয়ে আসছে। আপনার ওয়াসার যেই ট্যাঙ্কার আছে সেই ট্যাঙ্কারে করে পানি নিয়ে আসছে। আসলে পানির কারণেই মূলত তারাও অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে, এবং সচিবালয়ের যেই গেট আছে এই গেট দিয়ে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো সহ লেডার যেগুলোর উপর দিয়ে উঠে আগুন নিয়ন্ত্রণ করা, অর্থাৎ উপরের দিকে, সেইগুলোর প্রবেশের বাধা সৃষ্টি হওয়ার কারণে আগুনের যেই নিয়ন্ত্রণ হওয়ার কথা ছিল যে সময়ের মধ্যে, সেটা সম্ভব হচ্ছে না। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ।